আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখতে চলেছেন খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, যেখানে কিভাবে অকটেন তেল দিয়ে খুবই সাশ্রয়ীভাবে একটি চুলা বানানো যায় সেই উপক্রম আমরা দেখাতে চলেছি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে একই সাইজের দুটি বোতল নিতে হবে, 1/2 লিটার অথবা 1 লিটার। আমরা এখানে 1/2 লিটার বোতল নিয়েছি, আপনারা চাইলে বড় অথবা ছোট নিতে পারেন। এখানে ছিপি দুটি ছিদ্র করে আমরা পাইপ ফিটিং করে নিব। এরপর এক বোতলে পানি আর এক বোতলে অকটেন নিয়ে নিব। অবশ্যই মনে রাখতে হবে যেন বোতলের পানি 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়। এরপর গুলু দিয়ে আমরা ছিপিটি ভালো করে লাগিয়ে নিব। একটি পাইপ যেন আউটপুট যে পাইপটা থাকে সেটা যেন উপরে থাকে, আর যেটা ইনপুট বা হাওয়া ঢুকবে সেটা যেন পানি বোতলের তলানিতে থাকে, সেভাবে আমরা তৈরি করে নিব। এখন বোতলের মধ্যে অকটেন ভরে নিচ্ছি। অকটেন অবশ্যই বোতলের 3 ভাগের 1 ভাগ ভরে নেবেন, যেন কোনো সমস্যা বা এই বোতল থেকে অন্য বোতলে অকটেনটি চলে না যায়। তো সেইভাবে আমরা ভালো করে গ্লু দিয়ে আটা দিয়ে নিচ্ছি, যেন হাওয়া কোনোভাবেই যেন বাইরে বের না হয়। বাইরে বের হলেই আপনার রেজাল্ট খুবই খারাপ আসবে। এখন আমরা একটি ফুমের সাহায্যে মোটরটি আটকে নিচ্ছি, এটাকে বলা হয় বায়ু পাম্প। এই বায়ু পাম্পটি আটকে নিচ্ছি ভালোভাবে, যেন কোনোভাবেই নাড়াচড়া না করতে পারে। এখন জুড়ে নিচ্ছি। এখন তারটি জুড়ে দিচ্ছি ডিসি রেগুলেটরের সাথে। এটা হলো ডিসি রেগুলেটর, যেখানে কমানো এবং বাড়ানো যায়। এই যে এখন দেখতে পাচ্ছেন কমাইলে এবং বাড়াইলে কিভাবে আগুন জ্বলে। প্রাথমিক পর্যায়ে আমরা টেস্ট করে দেখলাম কোনো জায়গায় ফাঁকফুক বা কোনো সমস্যা ত্রুটি আছে কিনা। এখন আমরা চূড়ান্ত ফলাফলে যাব। এই যে দেখতে পাচ্ছেন বাড়াইলে কতটুকু গ্যাস বের হয়, বা অকটেন কিভাবে গ্যাসে রূপান্তরিত হয়ে এত পানিতে। এখন যদি এটা চুলাতে লাগাই, আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি অনায়াসে চুলা বানানো যাবে। তো আমরা সেভাবেই একটি চুলা বানিয়ে দেখাবো। ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট দিয়ে গেছে, এটা ডিসি রেগুলেটর বেরিয়া পরে ডিসি লাইনে গেছে। কি জানি এটা কি? ডিসি রেগুলেটর থেকে পরে কি মোটর গেছে, মোটর বায়ু পাম্প থেকে গেছে অকটেনের মধ্যে, হাওয়া গেছে নাকি? হ্যাঁ, হাওয়া গেছে অকটেন থেকে গেছে পানিতে যাওয়ার কারণে লাগিয়া যাতে আগুন না ধরে, যাতে পানিতে না দিলে ডাইরেক্ট অকটেনের মধ্যে আগুনটা মানে পাইপ দিয়ে ভিতরে চলে আসলে একটা বিস্ফোরণ করতে পারতো। আচ্ছা, তাই আমরা এটা পানি শুধু ডাইরেক্ট অকটেন না দিয়ে পানি দিয়ে দিছি। আচ্ছা, পানি থেকে যে এটা যেন বিস্ফোরণ না ঘটে, বিস্ফোরণ ঘটলো পানি এটা আটকে ফেলবে। আচ্ছা, তো পানি থেকে দিয়েছি যে আমাদের বানানো একটা মিনি গ্যাস চুলা। ওকে, এখন আমরা এটা ট্রাই করে দেখব। এখন আমরা দেখতে চলেছি এই চুলাটি কতটুকু কার্যকর। এই তো আমরা দেখতে পাচ্ছি চুলাটি খুবই ভালো কাজ করছে এবং ভালো আগুন দিচ্ছে। আশা করি এই চুলার মধ্যে সবকিছুই রান্না করা যাবে। আর একবার বাড়াই দাও। যখন আমরা পাম্পটি পুরোপুরি বাড়িয়ে দেই তখন অনেক আগুন জ্বলে, কিন্তু এখানে প্রচুর পরিমাণ শব্দ হয়, যার কারণে একটু আপনাদের অসুবিধা হতে পারে। 100 গ্রাম তেল আছে। 100 গ্রাম তেলে অনায়াসে 1 থেকে 2 ঘন্টা মানে আরো বেশি রান্না করা যেতে পারে, রান্নার কাজে করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে বলা হচ্ছে যে এখানে মিনিমাম 100 গ্রাম তেল আছে। 100 গ্রাম তেল দিয়ে আনুমানিক 1 থেকে 2 ঘন্টা গ্যাস দিয়ে বা এটা দিয়ে চালানো যাবে চুলা। তো এটা আমরা দেখবো বাস্তবে কতটুকু কার্যকর। এখন নিয়ে যাচ্ছি বাইরে, একটি চুলাতে নিয়ে বসাবো। এই হলো আমাদের মিনি চুলা। এখানে ফিটিং করা হচ্ছে একটি মাটির চুলার মাধ্যমে। তো প্রথমে আমরা ডিম ভেজে দেখব, ডিম ভেজে কতটুকু সময় লাগে বা ডিম ভাজতে কতটুকু সময় নেয়। তো আমরা প্রথম কড়াইটি কিছুক্ষণের জন্য বসিয়ে নিলাম। তো কড়াইটি গরম হয়ে গেলে আস্তে আস্তে গরম হতে থাকে, যা পরে আমরা তেল দিয়ে নিলাম। এর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিম ছেড়ে দিব। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম ছেড়ে দিলাম। দেখুন কতটুকু কার্যকর। এখানে খুব সহজেই কিন্তু ডিম ভাজি হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ভাজতে থাকি। ভাজার পর এক সময় আমরা এটাকে
দেখি কতক্ষণ সময় লাগে। তারপর আমরা টাইম ধরলাম, তো মিনিমাম 4 থেকে 5 মিনিট লেগেছে এই ডিম ভাজিটি হতে। এরপর আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যে কিভাবে আমরা এটা ফিটিং করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা এটাকে ফিটিং করে রেখেছিলাম। তো এখন আমরা ডিমের বদলে পানি দিয়ে ট্রাই করব যে পানি গরম হতে কতটুকু সময় লাগে। তো আমরা প্রথমে ঘুরে দেখে নিলাম 12টা 29 বাজে। তো এইভাবে দেখতে 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 দেখলাম কতটুকু দেখলো। দেখেন কীভাবে ঠান্ডা হয়ে গেছে অক্টেনের বোতলটি। এভাবে আমরা অনেকক্ষণ যাবৎ পানিটি গরম করে নিয়েছিলাম। তারপর গরম করতে 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 একটি সময় পানিটি গরম হয়ে গেল। এর ভিতরে দেখলাম আমরা পানি গরম হতে কতটুকু অক্টেন পেল। মিনিমাম 20 থেকে 30 গ্রাম তেল পুড়েছে। তো এখন আমরা পানিটি উঠে নিলাম, দেখা গেল যে 30 মিনিটের মধ্যে পানিটি সিদ্ধ হয়ে। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।